হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পরে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে রয়েছে রান্নাবান্না। তো রান্নাবান্নায় আজকে যেটা রয়েছে, আজ আমি রান্না করব চুনো মাছ। তো সকাল সকাল বাবা নিয়ে এসছে গঙ্গার চুনো মাছ, আর সেই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেওয়া হয়েছে। আর মানে তার সঙ্গে নিয়েছিলাম গাছের ছোট ছোট বেগুন, আর তার সঙ্গে ছোট ছোট আলু একদম কুচি কুচি করে নিয়েছিলাম। আর এইদিকে মশলা করে নিলাম টমেটো, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে দিয়েছিলাম সামান্য হলুদ গুঁড়ো আর একটু লবণ। কারণ শাশুড়ি মায়ের মুখে ম্যাক্সিমাম দিন শুনে থাকি যে সর্ষেতে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিলে নাকি ওটার ঝাঁঝটা আরও সুন্দর হয়। তো তারপরে আমি সবজির ওপরে নিয়ে নিলাম মাছগুলো নেওয়ার পরে তার উপরে যে পেস্ট করে নিলাম মশলা, টমেটো, 2 রকমের সর্ষে, আর তার সঙ্গে সামান্য একটু গোটা জিরে, যেটা বলতে ভুল হয়ে গেছিলো। তো যাই হোক, গোটা জিরে আর নিয়েছিলাম কয়েকটা ঝাল ঝাল কাঁচা লঙ্কা। যেহেতু কাঁচাই রান্না হবে মাছটা, যার জন্য কিন্তু ঝালটা একটু বেশি দিয়ে দিয়েছি। আর এটাতে ঝাল নুন একদম সুন্দরভাবে একদম সমানভাবে দিতে হবে, তবেই কিন্তু এটা স্বাদ লাগবে, মানে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো যাই হোক, তারপরে মশলাটা নিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। আর এখানে আমি আজকে ব্যবহার করলাম একদম খাঁটি সর্ষের তেল। তো একটু বেশি পরিমাণেই তেলটা দিয়ে দিতে হবে। যাই হোক, মানে যার কারণ হচ্ছে যে সবটাই আজকে পুরো কাঁচা কাঁচা, মানে এখানে সবজিগুলোও কাঁচা, মাছটাও কাঁচা। তো আমি এরপরে হাতের সাহায্যে ভালো করে মাছটাকে এভাবে মেখে নিচ্ছি। যেহেতু এক হাতে ক্যামেরা করছি, এক হাতে কাজ করছি, তো যার জন্য অফ করে আমাকে মাখতে হলো। এই যে ফাইনালি পুরো সুন্দর করে মেখে নিয়েছে। আর এইদিকে একটা কড়াইয়ে রান্নাবান্না হচ্ছিলো এর আগে। তো আমি একটু কড়াইটা জল দিয়ে ধুয়ে নিয়ে সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম অল্প করে একটু তেল আর সামান্য একটু কালো জিরে। তো কালো জিরে দেওয়ার পর তেলটা যখনই একদম কালো জিরেটাও ভাজা ভাজা হয়ে এলো আর তেলটাও গরম হয়ে গেল, তখন আমি এই যে পুরো মানে মেখে রাখা মাছ, সবজি, আলু, বেগুন টোটালটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে যে পাত্রে আমি মেখে নিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে। তো দেখো, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো তারপরে এই যে আমি ঢাকাটা সরিয়ে নিলেই কিন্তু এটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো দেখো, এটাকে আমি এবার নামিয়ে নেব। কত সুন্দর লাগছে দেখতে, এটা কিন্তু একদম রেডি। তো যেসব বন্ধুরা এভাবে তোমাদের বাড়িতে রান্না হয়, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর যাদের হয় না, তারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, তারপরে আমি একটা মানে ছোটো গামলার মধ্যে এটাকে এবার নামিয়ে নিলাম। তো এবার ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই, কারণ ধোয়ার জন্য পরিষ্কার বোঝা যাচ্ছিলো না। তো দেখো, দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এর থেকে দ্বিগুণ সুন্দর হয়েছিল বা স্বাদের হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর ভিডিওটা